এবারের সিজনে আইপিএলে মোস্তাফিজ ২টি ম্যাচ খেলছে দিল্লি ক্যাপিটালসের হয়ে এবং সেই ২টি ম্যাচে গুরুত্বপূর্ণ একটা বল সে করছে। প্রথম ম্যাচে সম্ভবত ২০ রান, সেকেন্ড ম্যাচে ৩০ রান ৪ ওভারে। প্রথম ম্যাচ ৩ ওভার করছে ১৮ থেকে ২০ রান এবং সেকেন্ড ম্যাচ ৩০ রান দিছে ৪ ওভারে। এরকম একটা আমরা রান দেখছি কালকে এবং দিল্লি ক্যাপিটালস কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। আমি যদি মোস্তাফিজের কথা বলি, বিশেষ করে সে কিন্তু ভালো গুরুত্বপূর্ণ বল করছে। কুলদীপ যাদব তাদের দলে সেও ভালো বল করছে, একটা টাইট বল করছে। কিন্তু ভারত পাকিস্তান একটা যুদ্ধ অবস্থা হবার পর হচ্ছে অনেকেই আইপিএল থেকে চলে গেছে নিজ দেশে, অর্থাৎ অস্ট্রেলিয়ার কিছু প্লেয়ার তারা আইপিএল আর খেলার জন্য আবার আসে নাই। যুদ্ধ যখন শেষ হয়ে গেল তারা আসে নাই। সেই সুযোগে আইপিএলের দিল্লি ক্যাপিটালসের হয়ে সুযোগ পেয়েছে আমাদের মোস্তাফিজ রহমান। সেই সুযোগটাকে কীভাবে কাজে লাগাতে হয় সে কিন্তু কালকেও দেখে দিয়েছে, এর আগের ম্যাচটাও দেখে দিয়েছে। দারুণ এই মোস্তাফিজ, 2016-17-18 মোস্তাফিজ, কি কাটার, কি সুইং, অসাধারণ বল করছে। কিন্তু যদিও ম্যাচটা আমরা দিল্লি ক্যাপিটালস হেরে গেছি এবং টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি, সমস্যা নাই। কিন্তু মোস্তাফিজ তার বোলিং লাইন আপটা যেটা দেখে দিচ্ছে, খুব বেশি এক্সপেন্সিভ বল করে নাই এবং খুব ভালো বলটাও এমনটা নয়, কিন্তু যা বল করছে তার ইকোনমি 7.79 সম্ভবত, খুব ভালো বল। টি-20তে ইকোনমি 7.79 খুব ভালো, সে ভালো করছে তার জায়গা থেকে। অবশ্যই মুস্তাফিজ আইপিএলে সে পরবর্তীতে, অর্থাৎ সামনে যে সিজন আছে সেটাতেও খেলুক, এটাই আমরা প্রত্যাশা করি বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসাবে।